আমার যেমন কোনো স্বার্থ নাই রে বান্দা, তোমরা আমার ইবাদত করবে, এটা আমার কোনো স্বার্থ নয়। আমার যেমন কোনো স্বার্থ নাই, ঠিক তেমনি ভাবে মা বাবাই একমাত্র পৃথিবীর ব্যক্তি যারা তার সন্তানকে যা দিয়েছেন কোনো স্বার্থ নাই। তা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন যে মা বাবাই একমাত্র ওই ব্যক্তি যেই ব্যক্তি তার সন্তানকে যা দিয়েছে এর মধ্যে কোনো স্বার্থ নাই। পৃথিবীর একে অন্যকে যা দেয় সবগুলোর স্বার্থ আছে। শ্বশুরে জামাইরে দেয়, স্বার্থ আছে। অমুকে তুমুকরে দেয়, স্বার্থ আছে। মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব যারা যা দেয় সব স্বার্থ আছে। এমনকি খালাম্মা, তিনি যদি তার বোনের ছেলেরে, বোন পুত্রে দুধের শোর খাওয়ায়, মামলেট খাওয়ায়, বড় আদর করে, তাহলে এখানেও সম্ভাবনা আছে আপনার মতল বোন কান্দ তুল্লা দেওয়ানের। আর মা বাবা যা দিয়েছেন কোনো স্বার্থ নাই। আমাদের সমাজের কিছু লোক আছে এরা বোর কাছে মুড়ি দিয়ে গেছি না, বউ যেমনি কয় এমনি, কিন্তু বোর কথায় যে সব জায়গায় চললে লস হওয়ার সম্ভাবনা আর তো দেখুন না আসেনি। যা টাকা ফাটায় বোন নামে ফাটায়, এক টাকাও অন্য মা বাবার নামে ফাটাইতে পারে না। আর কোনো খোঁজখবরও নিতে দেয় না। এই অবস্থায় চলছে 10 বছর। একদিন কাবাগর তোয়াফ করে আল্লাহর এক ওলির সাথে দেখা হয়েছে। জিজ্ঞাসা করে, হ্যাঁ আমি একটি ঘটনা জানতে চাই। সেটা হলো খানায় কাবা যখন তোয়াফ করি, এত তোয়াফ করি কিন্তু কেন যেন আমার ভালো লাগে না। তোয়াফ করতে মজা লাগে না, নামাজ পড়তে কেন গো আমার ভালো লাগে না। আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, ভালো না লাগার কারণ আমি তো যা বুঝি তোমার মা বাপ আসেনি, ক আছে যোগাযোগ আসেনি, ক 10 বছরের ভিতরে যোগাযোগ নাই। এমনি ডাক দেবে, শোনো আল্লাহ নবী বলেছেন মা বাপ যদি অসন্তুষ্ট থাকে ওই সন্তানের আমলনামা আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তা কবুল হয় না। যেহেতু পেছনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, এই কারণে সামনে ইবাদত করার জন্য আগ্রহ আর সৃষ্টি হয় না। যতদিন পর্যন্ত মা বাপ খুশি না হয় তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এই কথাটায় দারুণ আঘাত লাগছে। এবার নিয়ত করছে দেশে গেলে বউ তা হোক আর যাক, মা বাপ না দীক্ষাইতাম না। সময় আর 10 বছর পরে আইছি। আইয়া মনে করেন বাসুদেব বাজারে নামছে, কেমনে যাইতাম একটু খোঁজ খবর লই। 10 বছরের ভিতরে কোনো খবর নাই। আর ইনি মানুষও তারা কেউ অনেকে চিনে না। ফাঁক পরের এক দোকানে গিয়ে জায়গায় কেউ ভাই ফাঁক পরের সেরা গাড়ি সামনে চিনুনি, চিনতাম না হলে আমরা পাশের বাড়ি। উনি আসেনি। উনি কেমন আছে? উনি তো নাই, মারা গেছে। কেমনে? এইবার তো 2টা চোখ নষ্ট হয়ে গেছিল, চিকিৎসা করতে পারছে না। অভাব অনটন করতে করতে আমরা গ্রামে ভিক্ষা করতে, এরপরে আমরা সাহায্য সহযোগিতা দিতে বহু চেষ্টা করে শেষে চিকিৎসার খরচ দিতে পারে নাই বলে আস্তে আস্তে দুঃখে দুঃখে পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। ছেলের অন্তরে আস্তে আস্তে আঘাত লাগতেছে। আচ্ছা, ওনার ওয়াইফের অবস্থা বলে উনিও না তাহার মতো আছে, কি তো হয়েছে বলে তারও 2টা চোখ নষ্ট হয়ে গেছে। আর গ্যাস্ট্রিক থেকে চিকিৎসা করতে না কোনো ভাইরা, এই গ্যাস্ট্রিক বাড়তে বাড়তে আলসার হয়ে ক্যান্সার হইয়া এখন মৃত্যুর মুখে পতিত লড়াই করতেছে। আমরা গ্রামের লোকেরা সাহায্য সহযোগিতা জাকাত ফেতরা দিলে এরা জান বাচ্চা আছে, এই অবস্থায় এখন আছে। এক কদম যায়, আবার পিছনের দিকে ফিরে আসে। আমি কেমন সন্তান, চিকিৎসার অভাবে আমার আব্বা মারা গেল, আমার মা চক্ষু অন্ধ হয়ে গেছে,
ক্যান্সার হয়ে গেছে। এখন আমার মা বেঁচে আছে, শুধু জানটা আছে দেহের ভিতরে। আমি আমার মার সামনে যাওয়ার পরে কোন মুখে আমি মা মা বলে ডাক দিব? মা যদি বলে তোমার বাবা চিকিৎসা করতে পারিনি, পৃথিবীর থেকে বিদায় হয়েছে, আমিও মরণাপন্ন, আর তোমার এইগুলার কি দরকার? আমার আর খোঁজ খবর নিয়ে আল্লাহ কিরে বাবা, তোমার মতো সন্তানের আমার কোনো দরকার নাই। মা যদি কথা বলে তাহলে তো ঠিকই বলবেন, এক কদম যায় আবার পিছনের দিকে চলে আসে। এরকম করে করে চোখের পানি চলে দিয়া কানলে ঘরের দরজায় গিয়ে পৌঁছে মা করে ডাক দিতেই মা যেখানে আরেকজনে দইরা উঠাইতে হয়, এখন দেখা যায় এমন স্পিরিট মার শরীরে এসেছে, এত মধুর ডাক কে দিলে রে? মা মা বলে কে ডাক দিলে? মা উঠে শোয়ার থেকে বিছনায় উঠে বসে গিয়েছে। আমি বুঝেছি পরিচয় দিতে হয় নাই, আওয়াজে বুঝে পেরেছি, আমি বুঝতে পেরেছি তুই আমার সন্তান। আমি চোখে দেখি না, আয় আমার বুকে আয়। দুইটা সামনে যখন বাড়িয়ে দিয়েছে সন্তানকে বুকে জড়ায় ধরার জন্যে, এমনি সন্তানকে বুকে জড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া যখন মা কান্দে, ছেলে এবার জিজ্ঞাসা করে মা গো, আমি এক কুলাঙ্গার সন্তান, আমি আমার বাবার খোঁজ খবর নিতে পারি নাই, চিকিৎসা করতে পারলো না। ও মা, আমি আমার মার খবর নিলাম না, মা ও মরণা পড়লো। এখন আমি মা, একবারও যে তুমি বললে না যে না তোমার মতো সন্তানের কোনো দরকার নাই, বরং আমাকে বুকে জড়ায় ধরলে আর বলতেছো আয়। আমি চোখে দেখি না, আমি হাত দিয়ে দেখবো তুই আমার সন্তান কত বড় ঈশ্বর। ও মা, একবার দি বললেন না কেন? মা ডাক দিয়ে বলে না বলার কারণ হইল আমি মা তোমাকে গর্ভে রেখেছি, দুধ খাওয়াইছি, পেশাব পায়খানা করেছি, কোনো কিছু পাওয়ার আশায় করি নাই রে বাবা, মা হিসাবে তা করেছি। এই কারণে আল্লাহ রসুল বলেন মা বাবার পাওনা সারা জীবন পরিশোধ করলেও তোমার শেষ হবে না। তাহলে এতে বোঝা যায় মা বাবা তার সন্তানকে যা দিয়েছেন সম্পূর্ণ দিয়েছেন একমাত্র নিঃস্বার্থভাবে। আরো ধরে কোন ঠিক? তাহলে এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুমের পরে মা বাবার কথা তুলে ধরছেন। আমরা যুবক ভাইদেরকে বলবো মা বাবার খেদমত করতে রাজি আছেন তো? আরো যখন রাজি আছেন? আর আল্লাহর পাওনা হইল সবচেয়ে বড় পাওনা নামাজ আদায় করা, এটা হইলো আল্লাহর সবচেয়ে বড় পাওনা। এক সাহাবী জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার কোলে নিয়েছে আমি কোলে নেই, আমার মা আমার মুখে খাবার তুলে দিয়েছে আমি খাবার তুলে দেই, আমার মা আমারে গোসল করেছে আমি গোসল করাই, আমার মা আমার তেল মালিশ করছে আমি তেল মালিশ করে দেই, আমার মা পেশাব পায়খানা পরিষ্কার করছে আমি করে দেই, আমার মার পাওনা হক আদায় হবে কি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন হবে না। বলে কেন হবে না? বলে সন্তান বুড়া মা লালন পালন করে আর মা বাবা তার সন্তান লালন পালন করে, দুইটার মধ্যে বেশ কম হইল নিয়তের মধ্যে। সন্তান লালন পালন করে মা বাপ